নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত। আমরা যারা বাগান করি প্রায় সকলের বাগানে একটা হলেও কিন্তু লেবু গাছ থাকে, আর সেই লেবু গাছে আমরা আশানুরূপ ফল পাই না। কিছু কিছু কারণ আছে যার জন্য কিন্তু আমাদের লেবু গাছে আমরা সিজনে কিন্তু ফল পাই না। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো রুট বাউন্ড। আর এই রুট বাউন্ড হলে কিন্তু লেবু গাছে খাদ্য খাবার সংগ্রহ করতে পারে না, যার ফলে কিন্তু আমরা আশানুরূপ ফল পাই না। তাই এই ভিডিওতে ঠিক লেবু গাছে কোন সময় রিপোর্টিং করা দরকার বা রুট কাটা দরকার সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওর ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমার এই লেবু গাছটা 2 বছর পুরনো হয়ে গেছে। এখন আমি এটাকে এর যে মাটিগুলো আছে এর মধ্যে থেকে কিন্তু খাবার পুরো শেষ হয়ে গেছে। আবার নতুন করে এটাকে আমি এই পটের মধ্যেই রিপোর্টিং করব। আর রিপোর্টিং করার সময় মনে রাখবেন এই টবটাকে 1-2 দিন একটু হালকা শুকিয়ে নেবেন, কারণ কি যদি ভেজা থাকে সেক্ষেত্রে বার করতে অসুবিধা হবে। সবার প্রথমে মাটি তুলে দিয়ে আমি এই টবটা থেকে যে গাছটা আছে গাছটাকে খুব সাবধানতার সঙ্গে বার করে নিলাম। বের করে নেওয়ার পর এই যে নিচের যে মাটিগুলো আছে এক্সট্রা পুরনো, যেগুলো মাটি সার অলরেডি শেষ হয়ে গেছে, এগুলোকে কিন্তু সম্পূর্ণ আমি বার করে দেবো। আর এর মধ্যে যে রুটগুলো আছে, যেমন মেন যে রুট আছে সেটা কিন্তু কখনোই কাটবেন না। মেন রুটটা যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাই সবসময় যখনই আমি কোনো রকমের গাছে রিপোর্টিং করি, এই যে ফেসর মতো যে সরু সরু রুটগুলো আছে এই রুটগুলোকে কেটে ফেলে দিয়ে আবার নতুনভাবে গাছটাকে আমি রিপোর্টিং করি। এবার আমি এই গাছটার গোড়া থেকে সম্পূর্ণ মাটিটা কিন্তু ছাড়িয়ে বের করে দেব। যে কুচো যে রুটগুলো আছে সেই রুটগুলোকে আমি কেটে বের করে নেব। আর বের করার সময় অবশ্যই কিন্তু যে চাকুটা ব্যবহার করবেন একটু ধারালো হওয়া চাই, কারণ কি যদি রুট ছিঁড়া অবস্থায় থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এই জন্য এই দিকটা একটু দেখে নেবেন। এর মধ্যে দেখবেন কিছু কিছু রুট আছে যেগুলো চারিদিকে জড়িয়ে থাকে। ওই জড়ানো যে রুটগুলো আছে সেই রুটগুলোকে ছেড়ে দিতে হবে। আর মধ্যখানে দেখবেন একটা বড় রুট আছে মোটা, ওইটা কিন্তু ছাড়বেন না, তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। এবার আমি এই যে রুটগুলো ছাড়িয়ে নিয়েছি, এই অবস্থায় আমি একটা পাত্রের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো ফাঙ্গিসাইড দিয়ে। আমি এখানে স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কিন্তু এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু রুটে ফাঙ্গাস লেগে যাবে। রুট সমেত গাছটাকে মোটামুটিভাবে আধা ঘন্টা থেকে 35 পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে রাখবেন। রিপোর্টিং করার সময় সবার প্রথমে কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এখানে দেখুন টবের খোলামকুচি দিয়ে আমি ভালোভাবে কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করে দিয়েছি। আর এখানে আমি লাল বালি ব্যবহার করেছি। এর ফলে কী হবে, এর মধ্যে কোনো ধরনের যখন পরবর্তীকালে আমরা জল ব্যবহার করব জলটা জমবে না। এবার মাটি দিয়ে একের পর এক লেয়ার তৈরি করে হালকা কিন্তু চেপে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই মাটিটাকে আগে থেকে তৈরি করে রাখবেন। আর যে মাটিটা আমি এখানে ব্যবহার করেছি এটা আমি মোটামুটিভাবে 15 থেকে 20 দিন আগে তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর কিছুটা আমি নিমখোল দিয়ে এইটাকে 15 থেকে 20 দিন আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এর ফলে কি হয়েছে, এর মধ্যে থেকে যে হিটটা তৈরি হয় সেই পটিং মিডিয়ার মধ্যে সেই হিটটা কিন্তু বেরিয়ে গেছে। আর যদি আপনাদের সময় না থাকে তাহলে কিন্তু এটা শুধু সরাসরি আপনি মাটি দিয়ে ভর্তি করে দিতে পারেন, পরবর্তীকালে এর মধ্যে খাদ্য খাবার দেবেন। এবার আমি পুনরায় এই টবের মধ্যেই গাছটিকে বসিয়ে দিয়ে এবার হালকা হালকা করে মাটি দিয়ে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু গাছটা এদিক ওদিক ঝুলে যাবে। আর অবশ্যই একটা কিছু সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে, তা না হলে কিন্তু গাছের ওজনে
একটু এদিক ওদিকে হেলে যাবে বা হাওয়া বাতাস দিলে গাছটা পড়ে যেতে পারবে। তার জন্য একটু চারিদিকে একটু বেঁধে দিলে খুব ভালো হবে। এবার আমি অল্প অল্প করে মাটি দিয়ে হালকা হালকা করে উপর থেকে চেপে দিয়ে উপর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা কিন্তু অবশ্যই খালি রাখবেন পরবর্তীকালে জল দিতে বা কোনো ধরনের যখনই আমরা খাদ্য খাবার দেব তার জন্য। এবার আমি যে ফাঙ্গিসাইড মেশানো জল ছিল সেই জলটা কিন্তু এর মধ্যে আবার দিয়ে দেব। এতে কি হবে, আমার যে রুটগুলো আছে ওতে পুরো ফাঙ্গাস লাগার সম্ভাবনা একদম কম থাকবে। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনার বাড়ির যে টব আছে টবে গাছটাকে রিপোর্টিং অবশ্যই এই অক্টোবর নভেম্বর মাসে সেরে ফেলতে হবে। এরপরে কিন্তু আর রিপোর্টিং করা যাবে না। আর যাদের গাছ দেখবেন অনেকটা একটু নতুন 1-1.5 বছরের পুরনো, রুট অতটা বাউন্ড হয়নি, তারা কিন্তু উপরের দিক থেকে কিছুটা মাটি ফেলে দিয়ে সঙ্গে হালকা রুট ফেলে দিয়ে কিন্তু আপনি আপনার পটটাকে নতুনভাবে রিচার্জ করে নিতে পারবেন। আর এই যে জলটা আমি ব্যবহার করছি এটা আমার যে ফাঙ্গিসাইড মেশানো যে জল সেইটাই, আপনারাও কিন্তু অবশ্যই এই জলটাই ব্যবহার করবেন। এতে কি হবে, গাছে কোনো ধরনের ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না। আর অবশ্যই এই সময় কিন্তু রিপোর্টিং করার পর গাছটাকে একটু সেমি শেডেড এরিয়াতে রাখবেন। সরাসরি সূর্যালোকে রাখলে তাহলে কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আর দেখবেন 10 থেকে 15 দিনের পরে কিন্তু এই গাছ থেকে সুন্দর সুন্দর পাতা বেরিয়েতে শুরু করে দেবে। আর যে পুরনো পাতাগুলো আছে এগুলো কিন্তু একদম ঝরে যাবে। ঝরে গিয়ে আবার যখন নতুন নতুন পাতার থেকে কিন্তু দেখবেন ফুলটাই বেশি আসছে। দেখুন মোটামুটি 10 থেকে 15 দিন আমার হয়ে গেছে। দেখুন পাতাগুলো ধীরে ধীরে সব ঝরে গেছে। ঝরে গিয়ে এবার কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু এই গাছে কিন্তু নতুন ফুল ফল আসা শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আমি নভেম্বর মাসে এই গাছটাকে রিপোর্টিং করেছিলাম। এখন কিন্তু দেখুন নতুন নতুন কিন্তু ফুল চলে এসছে। আর এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো কিন্তু আরও আসবে। এই গাছ ভর্তি দেখবেন যে এতগুলো ডাল আছে পাতার থেকে কিন্তু এই সময় ফুলটাই বেশি আসবে। আর এই সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, কখনোই যেন ওভার ওয়াটারিং করবেন না। যদি আমরা অতিরিক্ত জল ব্যবহার করি তাহলে কিন্তু এই ফুলগুলো ঝরে যাবে। আর ঝরে গিয়ে কিন্তু গাছে পাতা বেশি বেরোবে। আর পাতা যাতে বেশি না বেরোয় তার জন্য কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার প্রয়োজন হলেই জলটা ব্যবহার করবেন। তা না হলে কিন্তু পাতা বেশি বেরোলে শাখা পোশাখা বেশি বেরোবে। আর যার ফল হিসাবে আমরা কিন্তু আশানুরূপ ফল পাবো না। বন্ধুরা, নভেম্বর মাসে এই লেবুর গাছে আমি রিপোর্টিং করেছিলাম, কারণ এটা 2 বছর হয়ে গেছে কন্টিনিউ ফল দিয়েছে। আর এখন কিন্তু যে মাটিটা ছিল এই মাটিটাকে আমি চেঞ্জ করে রুট বাউন্ড হয়ে গেছিলো, যার জন্য পুরো মাটি একদম শেকড় পর্যন্ত যে মাটি আমি বের করে দিয়ে তারপরে আবার গাছটা বসিয়েছিলাম। তার ফল হিসেবে দেখুন এখন এটা ফেব্রুয়ারি মাসের এন্ড, দেখুন পুরো গাছে কিন্তু ফুল ভরে গেছে। যদি আমরা এরভাবে রিপোর্টিং করি, যদি রিপোর্টিং টাইমটা যদি নভেম্বর হয় তাহলে কিন্তু আপনার ফুল আস্তে আস্তে ফেব্রুয়ারি মাসের এন্ড বা মার্চের প্রথম দিকে কিন্তু এইভাবে লেবু গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। আর দেখুন এই যে রিপোর্টিং করার পরে এই গাছটা কিন্তু আবার 2 বছরের জন্য আপনাকে কোনো ধরনের এর মধ্যে শিকড় কাটার কোনো দরকার পড়বে না। এইভাবেই দেখুন যদি রিপোর্টিং করি তাহলে কিন্তু গাছ নতুনভাবে আবার রিচার্জ হবে। রিচার্জ হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর কিন্তু গাছে ফুল নিয়ে আসবে। আর পরবর্তীকালে এই ফুলগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমি লেবু সংগ্রহ করতে পারবো। তাহলে বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো যখন ফুলগুলো ফলে কনভার্ট হবে।